রথযাত্রা মানেই শুধু দেবতার নগর পরিক্রমা নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বাস, ঐতিহ্য আর আবেগের গল্প। উত্তর কলকাতার বরানগরের চক্রবর্তী পরিবারের জগন্নাথ বাড়ির রথযাত্রা সেই ঐতিহ্যেরই এক অনন্য উদাহরণ। এই উৎসবকে ঘিরে রয়েছে নানা অলৌকিক বিশ্বাস এবং সমাজ সেবার এক অনবদ্য মেলবন্ধন। দেখুন, বরানগরের চক্রবর্তী পরিবারের জগন্নাথ বাড়িতে রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক আবেগের নাম। পরিবারের সদস্যদের মুখে মুখে আজও শোনা যায় কিভাবে এক অলৌকিক ঘটনার পর শুরু হয়েছিল এই রথযাত্রা। সেই বিশ্বাস ও ঐতিহ্য আজও সমান নিষ্ঠায় বহন করে চলেছেন পরিবারের সদস্যরা। এই বাড়ির জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ঘিরে রয়েছে আরও এক বিশ্বাস। স্নানযাত্রার পর পুজোর সময় দেব বিগ্রহের শরীর থেকে ঘাম বেরোয় বলে দাবি পরিবারের সদস্যদের। ভক্তদের কাছে যা আজও এক অলৌকিক অনুভূতি। আমাদের তৎকালীন যিনি পুরোহিত মশাই অদ্ভুতভাবে আমাদের ডেকে বলছেন, তোমাদের ঠাকুরের শরীরে ঘাম হচ্ছে, ঠাকুরের গরম করছে। আমরা তখনও বিশ্বাস করিনি। উল্টো রথের পর ঠাকুর আমাদের বাড়ি যায়। একদিন সকালবেলা এই চিন্তাটা আমাদের মাথায় ঘুরছে, আমার হাজব্যান্ড হঠাৎ করে সবার অলক্ষ্যে ঠাকুরের চারপাশের মাথার ফ্যান এবং যা ফ্যানের ব্যবস্থা আমরা ঠাকুরের জন্য করেছি সব বন্ধ করে দেয়। তার প্রায় 1-1.5 ঘন্টা পরে যখন ঠাকুরের পুজো করতে আমি নিচে গেছি, আমি দেখছি ঠাকুরের সারা গা থেকে জল বেরোচ্ছে। তো আমি যখন সবাইকে ডাকছি, আমার শাশুড়ি মা তাড়াহুড়ো করে নেমে এসেন এবং বলছে যে তোমার আগে আর কেউ ঠাকুর ঘরে ঢোকেনি, তাহলে ঠাকুরের গায়ে এত জল এলো কী করে? এবং দেখা যাচ্ছে ঠিক যেমন মানুষ বিন্দু বিন্দু করে ঘাম যেমন জমা হয়, ঠাকুরের গায়েও জমা হয়। চক্রবর্তী পরিবার এবং নবজীবন যুবক সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই রথযাত্রা উৎসব। রথের দিন চক্রবর্তী পরিবারের জগন্নাথ বাড়ি থেকে রথে চেপে নবজীবন যুবক সংঘ ক্লাবে পৌঁছন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ভক্তদের বিশ্বাস এটাই প্রভুর মাসির বাড়ি। উল্টো রথের দিন আবার সেখান থেকেই নিজের বাড়িতে ফিরে আসেন তারা। যদিও আমরা প্রথমে বলতাম যে এটা শঙ্কর চক্রবর্তী ফাউন্ডেশনের পুজো, কিন্তু বর্তমানে এটা শুধু আর শঙ্কর চক্রবর্তী ফাউন্ডেশনের পুজো নেই, এটা শঙ্কর চক্রবর্তী ফাউন্ডেশন এবং নবজীবন যুবক সংঘ দুটোর একত্রিত প্রয়াসে এই পুজোটা হয়। এত বড় পুজো আমাদের একার পক্ষে করা সম্ভব হতো না যদি না পাড়ার লোক, ক্লাবের মানুষ, অচেনা মানুষ সবাই এসে আমাদের সঙ্গে যোগ দিত। তো যেটা আমি বলছিলাম, ঠাকুর প্রতিষ্ঠিত যে হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা, তারপর আমরা সোজা রথ থেকে উল্টো রথ যে মাসির বাড়ি, নবজীবন যুবক সংঘ ক্লাব আমাদের ঠাকুরের মাসির বাড়ি। রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত টানা 1 সপ্তাহ ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক সঙ্গীত, কীর্তন এবং নানা সামাজিক কর্মসূচি। উৎসবে সামিল হন হাজার হাজার মানুষ। 9000 কেজি ওজনের প্রায় 26 ফুট উচ্চতার বিশাল রথে চড়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার নগর পরিক্রমাকে ঘিরে ভক্তদের উৎসাহ থাকে তুঙ্গে। অ্যাসেম্বল করে রথটা তৈরি হয়। প্রথমে এটি ছিল 24 ফুট উচ্চতার, আর তখন তার ওজন ছিল, টোটাল ওজনটা ক্যালকুলেট করে দেখা গেছিল মোটামুটি 7500 কেজি। পরবর্তীকালে রথের চাকা ওরিয়েন্টেড কিছু ব্যাকরণগত বা গ্রামাটিক্যাল ডিসপিউটস জন্মায়, সেগুলোকে যখন চেঞ্জ করা হয় তারপরে এই রথের ওজন আলটিমেটলি দাঁড়ায় 9000 কেজি। রথযাত্রা উৎসব উপলক্ষে 7 দিনই জগন্নাথ দেবকে নিবেদন করা হয় নানা রকম অন্ন, তরকারি ও মিষ্টি ভোগ। আর সেই ভোগের অন্যতম আকর্ষণ অপরাজিতা ভোগ, যার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন বহু ভক্ত। জগন্নাথ দেবের দেওয়া ভোগের মধ্যে ওনার একটা লাল পোলাও আছে, ঠিক আছে? আমরা এক একটা দিন অপরাজিতা পোলাও বলে এক ধরনের পোলাও হয়। আমাদের একদিন হয় অন্নকূট, সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে একদিন হয় অন্নকূট। এছাড়াও আমাদের একদিন রসগোল্লা ভোগ হয়। এছাড়াও যেটা খিচুড়ি ভোগ এবং আলুর দম এবং জেনারেল যে ভোগ, সেটা প্রত্যেক দিনই হয়। আমি যে স্পেশাল ভোগের কথা বললাম, এটা কিন্তু সাধারণ ভোগের সঙ্গে আলাদা করে। একদিন এই অপরাজিতা ভোগের স্বপ্নাদেশ পেয়েছিলেন যে ঠাকুরকে উনি নীল রঙের কোনো একটা ভাতের আইটেম নিবেদন করছেন। পরে উনি মাথা খাটিয়ে বার করেন, উনি অপরাজিতা ফুলকে জলে ভিজিয়ে তার নির্যাস দিয়ে পোলাও করেন, যেটাকে আমরা অপরাজিতা পোলাও বলি। তো আমার প্রথমেই প্রশ্ন ছিল যে এটা কি এডেবল, এটা কি আমরা খেতে পারবো? তুমি তো এটা তৈরি করলে ঠাকুরমশাই, তো আমরা কি এটা খেতে পারবো? এবং উনি আমাকে পরে বোঝান যে না, ইজ এ কাইন্ড অফ অ্যান্টিঅক্সিডেন্ট, এটা কিন্তু মানুষের পক্ষে ভালো। তবে এই আয়োজনের সঙ্গে শুধুই ধর্মীয় নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও।
উদ্যোক্তারা জানিয়েছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রায় 700 মহিলার হাতে তুলে দেওয়া হবে শাড়ি ও খাদ্য সামগ্রী। সেই সঙ্গে মহাপ্রভুর প্রসাদ প্রায় 5000 মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বাস, ঐতিহ্য, ভক্তি আর মানব সেবার অপূর্ব মেলবন্ধন, এই 4 স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে বরানগরের চক্রবর্তী পরিবার ও নবজীবন যুবক সংঘের রথযাত্রা। আয়োজকদের দাবি, রথযাত্রার আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সেই আনন্দে সামিল হন সমাজের সব স্তরের মানুষ। উৎসবের আনন্দ ভাগ করে নেয়ার এই প্রয়াসই যেন বরানগরের রথযাত্রাকে দিয়েছে এক আলাদা মাত্রা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।